নমস্কার, দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। শঙ্কুদেব বাবু তার 3 ছেলেকে নিয়ে শ্যামলীগঞ্জের একটি গ্রামে থাকত। তার 3 ছেলের মধ্যে কোনো মিলই ছিল না। তারা ছিল বকেটা টাইপ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে টই টই করে ঘুরে বেড়াতো গ্রামে গ্রামে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে তাদের কোনো মিল ছিল না। তারা কোনো কাজ করতো না, শুধু খেত আর টই টই করে ঘুরে বেড়াতো। এই নিয়ে শঙ্কুদেব বাবু ভীষণ চিন্তিত ছিল যে আমার ছেলেদের জন্য কিছুই আমি করতে পারবো না, হয়তো তারা এইভাবেই নিজের জীবন কাটিয়ে দিবে। এই ভাবতে ভাবতে শঙ্কুদেব বাবু ভাবতে লাগলেন যে কি করে আমার ছেলেদের মানুষ করব। তার এত জমি জমা ছিল, সেগুলো অনেক গল্প তাদেরকে বলেছে যে আমার এত বিঘা জমি আছে, তোরা যদি সব ঠিকঠাক করে জমি জমা করতে পারিস তাহলে তোদের জীবন সুন্দরভাবে কাটবে। কিন্তু এতেও কোনো লাভ হলো না। তো একদিন দুপুরবেলা শঙ্কুদেব বাবু খাওয়া দাওয়ার পর এই তখন 12টা নাগাদ খাওয়া দাওয়ার পর একটু হেলান দিয়ে শুয়ে শুয়ে ভাবছিল যে মারামারি করে তো কোনো লাভ হবে না, তাহলে একটা বুদ্ধি উপায় তো বের করতেই হবে। এই ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে কি করলো, সন্ধ্যা অবধি অপেক্ষা করলো। তার ছেলেরা যখন বাড়িতে আসলো তখন সে একটু অসুস্থতার ভান করলো এবং ছেলেরা বললো, বাবা কি হয়েছে কি হয়েছে। সবাই তিনটা ছেলেই আসলো। তো বাবা বললো, দেখ আমার তো বয়স হয়ে গেছে, আমাদের এত বিঘা জমি আছে, আমি তো এখন চাষাবাদও করতে পারি না, তাই তোদেরকে ভাবলাম যে আমি চলে যাওয়ার আগে তোদেরকে কিছু বলে যাই। বলছে বলো বলো। বলে, দেখ আমাদের যে জমি আছে সেই জমির আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কোনো একটা জমিতে আমার বাবার দেওয়ার 5 কেজি সোনা লুকানো আছে। আমার ঠিক মনে পড়ছে না উত্তর দিকের জমিতে আছে না পূর্ব দিকের জমিতে আছে, কিন্তু তোদের এই কাজটা করতে হবে। আমি এতদিন তোদের বলিনি কারণ আমি ভাবতাম তোরা সেই সোনা নিয়ে কোনো ভালো কাজ করবি না, তোরা সোনাগুলো নষ্ট করে দিবি। কিন্তু এখন যা অবস্থা, আমার যাই অবস্থা, এখন যদি না বলে যাই তাহলে আমার আত্মা শান্তি পাবে না, মুক্তি পাবে না, আমি যক্ষস হয়ে ঘুরে বেড়াবো। তাই তোদেরকে এই কথাটি বললাম। বলে শঙ্কুদেব বাবু ঘুমানোর ভান করলো। তার ছেলেরা এবার অন্য এক জায়গায় গিয়ে গোল মিটিং শুরু করে দিল। 5 কেজি সোনা, এটা তো বাবা কোনোদিন বলেনি, কি করবি বল। বড় ছেলে বলল, চল আমরা একটা কাজ করি, কালকে সকালবেলায় কোদাল নিয়ে চলে যাই মাঠ করতে, দেখি যদি সোনাটা পাওয়া যায় তাহলে তো আমাদের আর কষ্ট করতে হবে না। তারাও ঘুমিয়ে পড়লো এবং সকালবেলা কোদাল নিয়ে তারা মাঠে চলে গেল এবং প্রথম জমি থেকে তারা খোঁড়া শুরু করলো। পুরো জমি শেষ করে দিল খোঁড়া, কিন্তু সোনা পেল না। তারা আবার আসলো তার বাবার কাছে যে কই সোনা তো পেলাম না। বলে কি জমিগুলো খোঁড়া হয়ে গেছে? বলে কি হ্যাঁ। বলে কি তাহলে একটা নিয়ম আছে, ওই জমিতে আগে ফসল উগাতে হবে, ফসল যখন উঠবে তখন ওই সোনাটা পাওয়া যাবে। বলে কি না তুমি মিথ্যা বলছো। বলে কি না তোরা দেখ, যদি আমি মিথ্যা বলি তাহলে পরে তোরা বিচার বিবেচনা করবি। এই শুনে তার ছেলেরা কি করলো, জমিতে ধান লাগিয়ে দিল এবং কিছুদিন অপেক্ষা করলো। তারপর ধান পেকে সোনালি রং ধারণ করলো। তখন তার বাবা বলল, দেখ তোরাই যে পরিশ্রম করলি এবং এই ধান এখন দেখা যাচ্ছে যে সোনালি রঙের, এটাই সোনা। তোরা এখন এই ধানটাকে কেটে আন বাড়িতে, দেখ একটু যদি কাজ করিস 3 জন মিলে, কত সোনা তোরা চাস। তার তিন ভাই বুঝতে পারলো যে ঠিকই তো, বাবা সোনা বলেছে এই সোনালি ধানকে। তারা সেই ধান কেটে বাড়িতে নিয়ে আসলো এবং বুঝলো। এই গল্প থেকে আমরা বুঝি যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। তার মানে আমরা যদি একতা থাকি তাহলে সফলতা আমাদের সঙ্গেই চলবে, কিন্তু যদি আমরা ছাড়াছাড়ি হয়ে যাই তাহলে কিন্তু সফলতা পেতে একটু কষ্ট হয়। নমস্কার।